নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ড্রিম গার্ল প্রতিমা চ্যানেলের নতুন একটা রেসিপিতে আমার সকল বন্ধুকে স্বাগত। আজ আমি রান্না করছি বাংলার ঐতিহ্যবাহী একটা খাবার, লাউ চিংড়ি। আমি আজ লাউ চিংড়ির একটা খুব সহজভাবে রেসিপি তৈরি করছি। এখানে খুব অল্প তেল মশলা দিয়েই আমি আজ লাউটা রান্না করব। দেখুন, সামান্য পরিমাণ তেল দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভাজি করে নিয়েছি। খুব কড়া করে ভাজি করার দরকার নেই, খুব অল্প ভাজি করে নিয়েছি এবং দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা সামান্য ভাজি করে আমি সামান্য গরম জল এখানে দিয়ে দিলাম। এখানে কিছু গুঁড়া মশলা ব্যবহার করব, যার কারণে আমি সামান্য গরম জল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ হলুদ গুঁড়ো। এই দুই মশলা দিয়ে আমি সামান্য পরিমাণ কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলো আমি একটু মিডিয়াম আঁচে সুন্দর করে ভেজে নিচ্ছি। সব মশলার সাথে চিংড়িগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধুয়ে রাখা লাউগুলো। আমি এখানে আসলে যে প্রসেসে রান্না করছি, লাউগুলো একটু মোটা মোটা করে কেটেছি, কারণ কচি লাউ সাধারণত তাড়াতাড়ি গলে যায় এবং একটু মোটা মোটা করে রান্না করলে, কেটে নিলে এটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে এবং খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ নুন এবং সামান্য পরিমাণ হাফ চামচ পরিমাণ কারি পাউডার দিয়ে সুন্দর করে আমি একটু ঢেকে ঢেকে রান্না করছি। দেখুন, আমার লাউটা অনেকটা কিন্তু ঢেকে ঢেকে দিয়ে রান্না করেছি, বেশ কিছুটা এখানে পানিও বেরিয়েছে। দেখুন, যথেষ্ট পানি বেরিয়েছে। আসলে লাউ থেকে সবসময় কিছু না কিছু পানি বেরোয়, তো যার কারণে খুব বেশি পানিরও প্রয়োজন হয় না। এখানে আমি জাস্ট 1 চামচ করে ধনে গুঁড়ো এবং জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই ধনে জিরে গুঁড়ো দিয়েই আমি আজ আর কোনো মশলা ব্যবহার করছি না, জাস্ট এই ধনে এবং জিরে এটা দিয়েই এই লাউ রান্নাটা কমপ্লিট করব। দেখুন, যথেষ্ট জল বেরিয়েছে। এখন আমি এটাকে আরও সুন্দর করে ঢেকে ঢেকে দিয়ে কিছুটা সময় কষিয়ে নিব, যাতে লাউয়ের ভেতর মশলাগুলো চলে যায় এবং লাউও বেশ সুসেদ্ধ হয়ে যায়। লাউ সাধারণত অল্প তেল মশলা দিয়ে রান্না করলে লাউয়ের একটা নিজস্ব স্বাদ আছে এবং এটা কিন্তু খুবই ভালো লাগে। আমি এখানে এখন সামান্য পরিমাণ গরম জল দিয়ে দিলাম। বন্ধুরা, লাউয়ের কিন্তু কালার ঠিক রাখার জন্য অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। এখানে যদি ঠান্ডা জল ব্যবহার করা হতো তাহলে লাউয়ের কালারটা কিন্তু একদমই সবুজ ভাব থাকতো না। এখন আমি এখানে অন্য একটা পাত্রে তেজপাতা তেল দিয়ে কিছুটা তেজপাতা এবং জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি। আমার তেজপাতা এবং জিরা ফোড়নটা ফুটে উঠছে। আমি এখন লাউয়ের ভিতর এইটা দিয়ে দিব। আসলে ফোড়নটা আমি সাধারণত একটু শেষের দিকে দেই, তাতে করে আমার মনে হয় যে স্বাদের কিছুটা হলেও পরিবর্তন আসে, এটা খেতে কিন্তু ভালো লাগে।
আমি এখন মশলা ফোড়নটা তরকারির সঙ্গে সুন্দর করে মেখে নিচ্ছি। সব মশলার সব লাউয়ের সঙ্গে এটা সুন্দরভাবে মিশে গিয়েছে। বন্ধুরা, আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। এই ধনেপাতা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, জাস্ট 2 মিনিটের মতো আমি এই ধনেপাতাগুলো দিয়ে রান্না করব। ধনেপাতা বেশি করে জাল দিলে আসলে ধনেপাতার কোনো সেন্ট বা স্বাদ থাকে না, যার কারণে ধনেপাতা দিয়ে আসলে অল্প সময়ই রান্না করে নিতে হবে। আমার রান্না কিন্তু একদমই কমপ্লিট। ধনেপাতাগুলো সব সবজির সঙ্গে মিশে গেছে। এখন আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকা চাপা দিয়ে রাখব। দেখুন বন্ধুরা, কালারটা কি অসাধারণ হয়েছে। খেতে তো দুর্দান্ত স্বাদেরই হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে একবার চেষ্টা করবেন রান্না করার।